এই মুহূর্তে নতুন একটা এজেন্সি এসেছে স্যার, তো ওটা মোটামুটি এখনো পর্যন্ত কোনো অভিযোগ ওঠেনি ওর বিরুদ্ধে। এবার রোগীদের পড়তো মানে খাবার টিফিন হোক, ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, এর গুণগত মান কিংবা এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? সেটা আপনাদের ক্যান্টিন বা পেশেন্ট পার্টিতে খাওয়ার জন্য আছে? আমার মনে হচ্ছে কাটোয়া তুলনায় কালনা হসপিটাল বোধহয় অনেক বেটার জায়গায় আছে না? আমি তো দেখলাম পেশেন্টরা ঘুরে রেডিয়েশন ডিপার্টমেন্ট আমরা এখন রিসার্চ সেন্টারের যে ক্লিয়ারেন্স লাগে ওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম এই সপ্তাহে, ওরা বলেছে খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিয়েছে, তবে নেগেটিভ রিপোর্ট আসবে এবার প্রতিদিন দেওয়ার কথা, এটা তো আমি দেখি চেয়ারম্যান ভাইছিলাম, এখন দেখলাম পৌরসভার তিনি এই বিষয়ে তিনি এসেছে, এটা কি রেগুলার হচ্ছে? হচ্ছে মানে এখন পৌরসভার কাউন্সিলর বলতে পারে না যে তুমি এসে দাঁড়িয়ে থাকুন তো 12 ঘন্টা, তাহলে আপনাকেই করতে হবে কি করা যায়। আমিও মাঝে মধ্যে আসছি, তার মানে এসে আপনি দাঁড়িয়ে থাকি। আর দুজন গিয়েছিলেন, আমরা বলেছিলাম, আবেদন করেছিলাম যে প্রতিদিন দুজন ডক্টরকে দিন, আর হাসপাতালে যে বর্জ্য জলগুলো যায় বেদ দিয়ে এদিকে যেগুলো কিংবা অনেক রোগের কথা আমরা বলছি, কিন্তু ওইখানে জমে থাকে। আর বড় সাফাইটার ব্যাপারে তো প্রত্যেককেই বলি, এইগুলো সাথে তার নিজে বলি, তার কারণ ওখানে নার্সিং হোস্টেলে ওখানে যে সাপের উপদ্রব ঘটনা, আর এই সাপ যদি আবার কিছু হয় ইমিটি করে করে মরছি, তারপর আরেকটা কথায় কথা আপনার সবার লাইনে কথা বলে, তাই বয়ার কি করে না আর দিনের মতো করে দেয়, তাহলে পরিষদ মেম্বার আর কি হালদার, সন্ধ্যা সিংহরায়, বাপন শেখ, এদের আমি বলছি কালকে অফিস করে দিয়ে তোমরা সোলার লাইটের ব্যবস্থা করো, ওটা হাসপাতালে সোলার লাইট বলিলাম আর 50 মিনিট জায়গাটা তারপরে যেমন আছে ফাইনান্স কাল উনি দেবেন, তার কারণ দিতে হবে, ডেন্টাল হতে হবে, টাকা হতে হবে, তাই ইমিডিয়েট কি হবে। আর ওরা তো